রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশের পারমাণবিক যুগে প্রবেশ। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, যেখানে বিদ্যুতের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে পারমাণবিক শক্তির যুগে। আজ আমরা জানব কিভাবে তৈরি হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কত খরচ হয়েছে এবং এর ক্ষমতা ও ভবিষ্যৎ। প্রথমেই জেনে নেই এর অবস্থান ও পরিচিতি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত পাবনা জেলার ঈশ্বরদীতে, পদ্মা নদীর তীরে। এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। প্রকল্পের মালিক বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, পরিচালনায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড। এই প্রকল্পের ধারণা নতুন নয়। 1960-এর দশকে প্রথম পরিকল্পনা করা হয়। স্বাধীনতার পর 1973 সালে আবার উদ্যোগ নেওয়া হয়, কিন্তু বাস্তব কাজ শুরু হয় অনেক পরে। 2011 সালে রাশিয়ার সাথে চুক্তি হয় এবং 2016 সালে মূল নির্মাণ কাজ শুরু হয়। এই প্রকল্প বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পগুলোর একটি। মোট খরচ প্রায় 12 থেকে 13 বিলিয়ন ডলার। এর 90% অর্থ ঋণ হিসেবে দিয়েছে রাশিয়া। বাংলাদেশি টাকায় খরচ দাঁড়িয়েছে প্রায় 1.3 থেকে 1.4 ট্রিলিয়ন টাকা। রূপপুর প্রকল্পে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক VVER 12000 জেনারেশন 3+ রিঅ্যাক্টর প্রযুক্তি। মোট 2টি ইউনিট, প্রতিটি ইউনিটের ক্ষমতা 1200 মেগাওয়াট, মোট উৎপাদন ক্ষমতা 2400 মেগাওয়াট। এতে রয়েছে উন্নত নিরাপত্তা ব্যবস্থা, প্যাসিভ সেফটি সিস্টেম, কোর ক্যাচার, মাল্টিলেয়ার প্রোটেকশন। 2026 সালে একটি বড় মাইলস্টোন অর্জিত হয়েছে। প্রথম রিঅ্যাক্টরের জ্বালানি লোডিং শুরু হয়েছে। 2026 সালে আংশিক বিদ্যুৎ উৎপাদন শুরু হলেও আশা করা যায় 2027 সালে পূর্ণ ক্ষমতায় উৎপাদন প্রত্যাশা। এটি বিদ্যুৎ সংকট কমাবে, আমদানি নির্ভরতা কমাবে, কম কার্বন নির্গমন, স্থায়ী বেসলোড বিদ্যুৎ, যার কারণে রূপপুর প্রকল্প বাংলাদেশের জন্য এত গুরুত্বপূর্ণ। এটি বাংলাদেশকে পারমাণবিক শক্তিধর দেশগুলোর তালিকায় যুক্ত করবে। তবে সবকিছু সহজ ছিল না। বিভিন্ন বিতর্ক ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে এটি তৈরি হয়েছে, যেমন খরচ বৃদ্ধি, সময় বিলম্ব এবং নিরাপত্তা নিয়ে আলোচনা। কোভিড-19 এবং আন্তর্জাতিক পরিস্থিতির কারণেও বিলম্ব ঘটেছে। তবে রূপপুর সফল হলে বাংলাদেশে আরও পারমাণবিক প্রকল্প হতে পারে। নবায়নযোগ্য শক্তির সাথে ভারসাম্য তৈরি হবে। ভবিষ্যতে আরও একটি পারমাণবিক কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে। রূপপুর শুধু একটি বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি বাংলাদেশের প্রযুক্তিগত অগ্রগতি এবং একটি নতুন যুগের সূচনা। আপনি কি মনে করেন, পারমাণবিক শক্তি কি বাংলাদেশের জন্য সঠিক সিদ্ধান্ত? কমেন্টে জানাতে ভুলবেন না।